জনবল সংকটে ভুগছে নেত্রকোনা সদর হাসপাতাল। এতে করে নানা অব্যবস্থাপনার মধ্য দিয়ে চলছে হাসপাতালটি। তাই পার্শ্ববর্তী সুনামগঞ্জ সহ ২ জেলার অন্তত ১২ উপজেলার বাসিন্দারা বঞ্চিত হচ্ছে সুচিকিৎসা থেকে। নেত্রকোনা প্রতিনিধি এম মোখলেসুর রহমান খানের তথ্যচিত্রে বাকিটা জানাচ্ছেন নাদিরা সুলতানা। ৫০ শয্যা নিয়ে ১৯৯২ সালে প্রতিষ্ঠিত হয় নেত্রকোনা সদর হাসপাতাল। পরে ১০০ শয্যায় উন্নীত হলেও শুরু থেকে চিকিৎসক ও জনবল সহ অবকাঠামোগত নানা সংকটের মধ্য দিয়ে চলতে থাকে চিকিৎসা কার্যক্রম। তবে এরই মধ্যে হাসপাতালটিকে ২৫০ শয্যায় উন্নীত করতে ভবন নির্মাণের কাজ চললেও জনবল সংকট নিরসনে দৃশ্যমান কোনো উদ্যোগ নেই। ১০০ শয্যার জন্য হাসপাতালের মোট ১৯৮টি পদের মধ্যে ১৮ জন ডাক্তার, ৬ জন নার্স সহ ৪৮টি পদ শূন্য রয়েছে। এতে চিকিৎসা সেবা সহ অন্যান্য কার্যক্রম বিঘ্নিত হওয়ায় দুর্ভোগ পোহাচ্ছে কয়েক হাজার মানুষ। বাবু ঠান্ডা জ্বর, বারিন্দায় থাকি, ফ্লোরের মধ্যে স্বাভাবিক ঠান্ডা আরো লাগতে পারে, এই আমাদের এই অসুবিধা। রোগী ও স্বজনদের অভিযোগ, চিকিৎসা নিতে আসা রোগীদের অন্য হাসপাতালে পাঠানো সহ বেডের অভাব, নিম্নমানের খাবার ও ঔষধ বিতরণ সহ নানা ভোগান্তির শিকার হচ্ছে তারা। চিকিৎসা বড়ি দেয় আর ইঞ্জেকশন দেয়, সকালে একটা রাত্রে একটা। রোগীর পিছনে যে একটা বাড়ি থাকবে, এই বাড়িটা পর্যন্ত একেবারে নিচে নাই। সমস্যার কথা স্বীকার করে আবাসিক মেডিকেল কর্মকর্তা জানান, জনবল নিয়োগ দিতে মন্ত্রণালয়ে চাহিদাপত্র পাঠানো হয়েছে। টিকিট কাউন্টার থেকে শুরু করে আমাদের ওয়ার্ড মাস্টার, এসব পদ খুব গুরুত্বপূর্ণ পদগুলো কিন্তু একেবারেই খালি। জলাধারটা পুরোপুরি তৈরি করতে না পারলে পানি সাপ্লাই দেওয়া সম্ভব না নিচ থেকে। এইসব কারণে কিছু কারণে তারা আটকে রয়েছে। আর আমরা যদি আমাদের আউটডোরটা যদি এখানে শিফট করতে পারতাম এবং ইনডোর কিছু রোগী যদি এখানে শিফট করতে পারতাম, তাহলে আসলে আমরা করতে পারতাম, ভালো যেতে পারতাম। বিপুল জনগোষ্ঠীর চিকিৎসা সেবা নিশ্চিত করতে দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবি জেলাবাসীর। নাদিরা সুলতানা, RTV।